টানা প্রায় 2 সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হলেও ইরান ও ইসরায়েল এই সম্মতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। যুদ্ধবিরতির সময় এবং শর্ত নিয়েও রয়েছে বিভ্রান্তি। এর আগে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে ট্রাম্পের নতুন চাল ও প্রতারণা বলে দাবি করেছে ইরান। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই সকালে পাল্টাপাল্টি হামলা করেছে ইরান ও ইসরায়েল। এতে ইসরায়েলে 3 জন নিহত হয়েছে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এর প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যেই কথা সেই কাজ। সোমবার রাতে একযোগে সিরিয়া, কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। এরপরই নড়েচড়ে বসে আমেরিকা। কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উল্লেখ করে ইরানকে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান উভয় পক্ষ সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুদেশকে এখন আর পাল্টাপাল্টি হামলা না করার অনুরোধ জানান রিপাবলিকান এই নেতা। Israel and Iran had agreed to a ceasefire to be phased in. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের 24 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। তবে ইরান ও ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে একমত হওয়ার খবর প্রকাশ করেছে, যা 24 ঘন্টার মধ্যে কার্যকর হতে পারে বলে জানানো হয় সংবাদ মাধ্যমটির খবরে। 1 ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেছেন, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের দেশের উপর চাপানো যুদ্ধের মধ্যে অস্ত্রবিরতি শুরু হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নতুন প্রতারণা এবং আরেকটি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছে ইরান। ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও হামলা চালাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। ইসরায়েল যদি তেহরানে আক্রমণ না করে তাহলে আমরাও কোনো জবাব দেব না। তবে ট্রাম্প যুদ্ধবিরতির নামে মিথ্যা রটিয়ে ইরানকে চাপ প্রয়োগের চেষ্টা করছেন। তার লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সরকার পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া। ট্রাম্পের ঘোষণার পর ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমরা মনে করি সংলাপ ও কূটনীতি যে কোনো উত্তেজনা কমাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইসরায়েল ইরানকে এটি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও মঙ্গলবার ভোরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন 3 জন। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনীও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আবারও হামলার আশঙ্কায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন। এতে অনিশ্চয়তার মুখে পড়েছেন এসব রুটের যাত্রীরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আড়ালে নতুন কোনো মতলবের আশঙ্কা করছেন অনেকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইরান ইসরায়েলে পাল্টাপাল্টি হামলার জেরে সাময়িক বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে কাতার, দুবাই, কুয়েত ও বাহরাইনের বিমান চলাচল। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানতে বলা হয়েছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সোমবার রাতে সাময়িকভাবে দেশগুলো তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছিল।
কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মামলা করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিচ্ছি। ইভেন আমার অফিসাররাও এক দুইটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। চীন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীরা। সফররত বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। চীন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং এর সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা। পরে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও এর সাথে বৈঠক করেন বিএনপি প্রতিনিধি দল। চীনা মন্ত্রীরা জানান, বাংলাদেশে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহে অপেক্ষা করছেন তারা। এ সময় বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। বিএনপি মহাসচিব বাণিজ্য ঘাটতি দূর করা সহ আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধিতে চীনের সহায়তা চান। গত রোববার 5 দিনের সফরে চীন যান বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল।